মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য সাথী খাদ্য সাথী করেছেন। এবার কলকাতা ময়দানে এলো ময়দান সাথী, যার আহ্বায়ক মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রচারক হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, আইএফ এর সহসভাপতি সৌরভ পাল, প্রাক্তন আইএফ এর সচিব জয়দীপ মুখোপাধ্যায়। অনেকে বলছেন আগামী আইএফ এ নির্বাচনে এই গোষ্ঠী এক হয়ে লড়বে, কারণ আইএফ এর সচিব অনির্বাণ দত্ত আর চেয়ারম্যান সুব্রত দত্ত ছিলেন না এদিন সাউদার্ন সমিতি ক্লাবে ময়দান সাথীর উদ্বোধন অনুষ্ঠানে। তবে এই বিষয়ে রাজনীতি আনতে নারাজ উদ্যোক্তারা। তাদের বক্তব্য, ময়দানের সঙ্গে মানুষদের বিভিন্ন সমস্যা, যেমন কারোর মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে সাহায্য করা, কাউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কোনো দুস্থ খেলোয়াড়দের পাশে থাকা, এমন একাধিক সমাজসেবামূলক কাজই করবে এই সংস্থা। আইএফ এর সচিব অনির্বাণ দত্ত যদিও এই সংস্থা যদি ময়দানে ভালোর জন্য কিছু করতে চায় তাহলে সেটাকে ইতিবাচক বলেই মনে করছেন। আইএফ এর সভাপতি তথা ময়দান সাথীর মূল উদ্যোক্তা অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, মাঠের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, তারা জানে একটা ময়দান খেলোয়াড়রা খেলে যায়, কিন্তু তার পিছনে সেই সংগঠনে কতটা কাজ থাকে, কি কি করতে হয়, সেগুলো যারা ভুক্তভোগী বা যারা করে, ভুক্তভোগী বললে ভুল হবে, যারা করে, যারা চালিয়ে যায়, তারাই জানে। এবং সেটা ফিল করেই এই আজকে ময়দান সাথীটা করেছি। অনেক ক্ষেত্রেই দেখেছি এটার খুব প্রয়োজনীয়তা রয়েছে। যাই হোক, এর কর্মের দ্বারাই ধীরে ধীরে প্রমাণ পাবে যে আমরা ময়দান সাথীটা মুখ্যমন্ত্রীর আরেক ভাই তথা মোহনবাগান ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলতে চান। এই মুহূর্তে এই জায়গায় ময়দান সাথী হিসেবে আমি বিশ্বাস করি, ময়দানে আমি কারোর বিরুদ্ধে না। ময়দান যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে, আমি সবাইকে নিয়ে চলতে চাই। সবাই যদি আমাদের পাশে থাকে তবেই তো ময়দানের সাফল্য। আর ময়দানের সাফল্য শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল মডার্নটাই আনে না, ছোটো ক্লাবগুলো আনে। ইভেন ছোটো ক্লাবের সঙ্গে বিগত দিন ধরে যারা যুক্ত, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। ইভেন যারা মনে করছে ময়দান সাথী হয়ে, আজকে আমি এই ময়দানের সাথীতে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আজকে থেকে আমি একটা জায়গা লাগু করলাম। এটা সারা জীবন এটাকে ভেবে রাখতে হবে, এই লাগুটাকে রাখতে হবে। বিধায়ক দেবাশিস কুমারও এই প্রকল্পকে স্বাগত জানালেন। খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, মানে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। ময়দান সাথী এই ধরনের একটা প্রকল্প। ময়দানে যে কোনো সমস্যা, দুস্থ মানুষ ময়দানের দর্শক হতে পারে, সমর্থক হতে পারে, কর্মকর্তা হতে পারে, খেলোয়াড় হতে পারে, একের প্রয়োজনে অপরের পাশে থাকা। এটাই হচ্ছে আজকের ময়দান সাথীর মূল প্রকল্প। আমি যা বুঝলাম এটা অত্যন্ত একটা ভালো। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আশা রাখছেন সবার ঊর্ধ্বে উঠে এই সংগঠন কাজ করবে। এখন দেখার এই ময়দান সাথে কলকাতা ময়দানে কি ভূমিকা গ্রহণ করে। অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।